যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যখন আপনারা সাহারি করবেন, আমাদের সময় চলে যাচ্ছে, সাহারি যখন খাবেন, সাহারির সময়টুকু অত্যন্ত বরকতময় সময়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করার জন্য সাহারি করার বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। যারা সাহারি করে থাকে তাদের জন্য ফেরেশতারা যতক্ষণ সাহারি করবে ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হাদিস, সহিহ তারগীবের 1070 নম্বর হাদিস, সহিহ তারগীবের মধ্যে দেখে নেবেন 1070 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাহুরু আকলুহু বারাকা, সাহারি খাবার এটা হচ্ছে বরকতের বিষয়। ফালা তাদউহু, তোমরা এটাকে বর্জন করো না, ছেড়ে দিও না। অনেকে মনে করে যে অসুবিধা নেই, দিন ছোট আছে, সাহারির দরকার নেই। না, সিয়ামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হচ্ছে, সেটা হচ্ছে সাহারি করা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জুরআতা মা, যদিও তোমাদের মধ্যে কোনো ব্যক্তি শুধুমাত্র এক ডুব পানি গিলে, তাহলে কিন্তু সে যেন সাহারি করে। কারণ কি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কারণ বলতেছেন, ফা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, কারণ আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা যারা সাহারি করে থাকে তাদের উপর দোয়া করে থাকেন, তাদের উপর কি করেন? ফেরেশতারা দোয়া করে থাকেন। শেখ নাসিরউদ্দিন আলবনী রাহমাতুল্লাহি হাদিসটিকে সহিহ বলেছেন। আসুন, এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে এটা